আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সব কেমন আছেন? আজকে শরতের বিকেল, মেঘলা আকাশ, আর সামনে যারা বসে আছেন তারা বাংলাদেশের খেটে খাওয়া তৃণমূল পর্যায়ের নারী পুরুষ এবং আমাদের সাংবাদিক বন্ধুরা। মঞ্চে যারা আছেন এবং আজকের যে সবার আয়োজন করছেন বা করেছেন আশরাফুজ্জামান ঠান্ডু সাহেব, আজকে তিনি সভাপতি। আমরা সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে এই অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা এই যে আজকে আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় করছি কিছু কথা বলার জন্য, যেটা আপনাদের জীবনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমাদের জন্য কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই প্রথমেই একজন বক্তা বলেছেন আসলে আমরা কি করতে চাচ্ছি। আপনারা জানেন এই দেশটি 53 বছর আগে আমাদের মতো মুক্তিযোদ্ধারা সশস্ত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। আমি সেই যুদ্ধের একজন গর্বিত সৈনিক। তো আমার তো একটা চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা ছিল, সে চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা আপনাদের সাথে ছিল, আপনাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক মুক্তির মধ্য দিয়ে। আজকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে যদি নিজেকে প্রশ্ন করি যে সেটা কি পেয়েছি, আমি নিজে বলবো পাইনি। কারণ এই যে আপনারা বসে আছেন তৃণমূল পর্যায়ের খেটে খাওয়া মানুষ, কেউ রিক্সা চালান, কেউ গার্মেন্টসে কাজ করেন, কেউ ছোট ছোট বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করে কোনো রকমের ছেলে মেয়ে নিয়ে জীবিকা নির্বাহ করছেন। এইটা আমাদের হাতে পুঁজি নেই, না থাকার কারণে আমাদের এই দৈন্য দশা, আমাদের এই দারিদ্র্যপীড়িত মানুষ আমরা। সেই কারণেই আমরা একটি কর্মসূচি নিয়েছেন। সেই কর্মসূচির স্বপ্নদ্রষ্টা হলেন আমাদের এই আহ্বায়ক, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক, বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী আবু মোস্তফা আমিন। তিনি আমাদেরকে স্বপ্ন দেখালেন যে আমাদের দেশ থেকে বিগত 53 বছর ধরে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দেশের মধ্যে কালো টাকা, অবৈধ টাকা হিসাবে পুঞ্জীভূত করেছে কারা? সেটি আমাদের দেশের দুর্নীতি, দুর্বৃত্তায়নের মাধ্যমে আমাদের দেশের রাজনীতিবিদেরা, আমাদের দেশের আমলারা আমাদেরকে এইভাবে আস্তে আস্তে পুঁজি শূন্য করে ফেলেছে, আমাদেরকে ফকির বানিয়ে দিয়েছে। আমরা বাঁচতে পারছি না। সেই কারণে আমরা বিগত 3-4 বছর আগে এই কর্মসূচি নিয়ে কাজ করছি যে মানুষের টাকা নানাভাবে লুণ্ঠন বৃত্তির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। একটু আগেই শুনেছেন তার পরিমাণ হচ্ছে 20-25 লক্ষ কোটি টাকা বিদেশের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। আর আমাদের দেশে অর্থনীতিবিদরা বলছেন 3-4 বছর আগের রিপোর্ট 88 লক্ষ কোটি টাকা, আর এই বছরে ওনারা বলেছেন 97 লক্ষ কোটি টাকা কয়েকজন ব্যক্তির হাতে গিয়ে জমা হয়েছে। গত জুলাই আগস্টের যে ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে, হওয়ার পরে আপনারা দেখেছেন এমপি, মন্ত্রী, আমলা, পুলিশ বাহিনীর বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘরে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তারা পাচার করেছে, তাদের হাতে জমা আছে। কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন, কেউ দেশের মধ্যে লুকিয়ে আছেন, কেউ ধরা পড়ছেন। সেই টাকার মালিক কারা? আমরা।
জনগণ কিভাবে মালিক সেটি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। অনেকে জানেন যে আমরা কেমন করে মালিক হলাম। আমি ছোট্ট একটি উদাহরণ দেই। প্রতি বছরই আমাদের একটি করে বাজেট হয়। এই যে 2023-24 সালের যে বাজেট হয়েছে, সে বাজেটের পরিমাণ হলো 7,61,000 কোটি টাকা। কত টাকা? 7,61,000 কোটি টাকা। আমরা দেশের 18 কোটি মানুষ ট্যাক্স ভ্যাট দিতে হবে। আপনারা সামনে দিয়ে দেন আর পিছন দিয়ে দেন, এটা আপনাদের দিতে হবে। আপনাদের কাছে আরো পরিষ্কার করি, আমরা যে কর দেই সেটা কিভাবে দেই আপনাদেরকে বুঝতে হবে। একটা প্রত্যক্ষ কর, একটি পরোক্ষ কর। আমরা কি আদরের জন্য বন্ধ রাখবো? আচ্ছা, আদরের জন্য আমরা 5 মিনিট বন্ধ রাখি, তারপর কথা বলবো। আমাদেরকে আমাদের টাকা ফেরত নিতে হবে। আপনারা ইতিমধ্যে আমি বলেছি, এটি গল্প নয়, এটি বাস্তব সত্য। 20 থেকে 25 লক্ষ কোটি টাকা ওরা আমাদের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। আর দেশের মধ্যে 97 লক্ষ কোটি টাকা মজুদ আছে, যা দৃশ্যমান। আপনারাই দেখতে পারবেন 2 দিন পরে। তো এটি করতে হলে কি করতে হবে? আমাদেরকে একটি আইন দরকার, যে আইনের মাধ্যমে এই টাকাটা উদ্ধার করা যাবে। আমরা অহিংসা, আমরা আগে বলেছি, আমরা কোনো রাজনৈতিক দল না। আমরা মারামারি, হানাহানি, আপনাদেরকে চুলাচুলি করতে বলবো, আপনাদেরকে মারামারি করতে বলবো যে আমরা ক্ষমতায় যাব, চুলাচুলি করব, মারামারি করব, এইটা আমাদের কাজ না। আমাদের কাজ, আমাদের টাকা আমরা ফেরত নিব, সেটি এই কাজ হলো ন্যায্য। এটি আমার অধিকার। আমি নাগরিক হিসেবে সে অধিকার আমাকে সংবিধান দিয়েছে। একটু আগে গল্প শুনেছেন, সংবিধানের 7-1 অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে, এই রাষ্ট্রের মালিক জনগণ। তাদের ভ্যাট ট্যাক্সের টাকায় সরকারি কর্মচারীদের বেতন হয়, বেতন ভাতা হয়, পেনশন হয়, গাড়ি বাড়ি হয়, এমপি মন্ত্রীরা বেতন নেন, তারা বিদেশ ভ্রমণ করেন, প্লেনে উঠে চিকিৎসা নিতে চান, একটু পেট ব্যথা হলেই ওনারা আর দেশে চিকিৎসা নেন না। সেই টাকাও কিন্তু আমরা যোগান দেই। আমাদেরকে এইটি বুঝতে হবে। ওই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কারো কোনো জমিদারি ছিল না। ছিল? কারো বাবার জমিদারি ছিল? ছিল না। আমার আপনার টাকা ভ্যাট ট্যাক্স হিসাবে 53 বছর ধরে আদায় করে ওনারা ফুর্তি করেছেন। ওনারা এমপি মন্ত্রী শেষে ভদ্র বেশে এসে আমাদের রক্ত শুষে নিয়ে গেছেন। আমরা আজকে রক্ত শূন্যতায় ভুগছি, পুষ্টিহীনতায় ভুগছি, চিকিৎসা পাচ্ছি না, শিক্ষা দিতে পারছি না, আমাদের ছেলে মেয়েরাও শিক্ষা পাচ্ছে না। এইভাবে কি ধুকে ধুকে আমরা মরবো? আমরা বাঁচতে চাই, মানুষের মতো বাঁচতে চাই। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা প্রতিটি বাংলাদেশী, আমরা মানুষের মতো মানুষ হয়ে বাঁচবো। আর কতগুলো পশু জানোয়ার ওরা আমাদের টাকা লুট করে নিয়ে আমাদেরকে আজকে এই দৈন্যদশা সৃষ্টি করেছে। বিগত 53 বছরে কেউ কি আপনাদের বলেছেন আপনারা রাষ্ট্রের মালিক? বলেনি। বিগত 53 বছর ধরে ওনারা শিখিয়েছেন গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই, ভোটতন্ত্র নেই, ভোটতন্ত্র নেই। ভোট আমরা বহুবার দিয়েছি, বহুবার দিতে পারিনি। ভোট দিয়ে কোনো সমস্যার সমাধান হয়েছে? না, হয়নি। আমরা সেই জন্য প্রতিজ্ঞা করেছি, আমরা আমাদের টাকা ফেরত নেওয়ার জন্য আমরা 1,30,00,000 মানুষের আবেদন সংগ্রহ করেছি। এই আপনাদের মতো তৃণমূল পর্যায়ের মানুষেরা বিশ্বাস করে আবেদন করেছেন। আমরা সেই বিশ্বাসের মর্যাদা রাখতে চাই। এই টাকা আমরা ঘরে নিব, তারপরে আমরা ছাড় দিব।
এর আগে কোনো ছাড় হবে না। আমরা মারামারি করব না, আমরা হানাহানি করব না, আমরা অহিংস গণ অভ্যুত্থান। অহিংস গণ অভ্যুত্থান বলতে মানুষ বোঝে অভ্যুত্থান মানেই মারামারি বা সংঘর্ষ, তা না। অভ্যুত্থান শব্দের অর্থ বুধয়, অর্থাৎ একটি জাতি গোষ্ঠীর অর্থনৈতিক সামাজিক পরিবর্তনের জন্য যে অভ্যুত্থান হয়, যে নতুন জীবনের শুরু হয়, সেটি হচ্ছে অভ্যুত্থান। আমরা আমাদের এই নিপীড়িত জনগোষ্ঠী যারা হাড় ভাঙ্গা পরিশ্রম করে দেশের মিল কারখানা ঠিক রেখেছি, বিদেশে আমাদের সন্তানেরা কামলা বিক্রি করে টাকা পাঠিয়েছে, সেই টাকায় সরকাররা ফুর্তি করে, সেই টাকায় ডলারগুলো বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছে। আমরা আর কত দিব? আর দিব না। সেই জন্যই আমরা বলেছি আমরা আইন করব। আমরা আইন জমা দিয়েছি। আপনারা যারা এলাকা থেকে গত 18ই আগস্ট গিয়েছিলেন তারা জানেন আমরা এই যে টাকাটা দিয়ে এসেছি, কি বলে, আইন জমা দিয়েছি এসেছি, আইন এখন আমরা পাশ করিয়ে ছাড়ব। সেজন্যে 25শে নভেম্বর আমরা কর্মসূচি দিয়েছি। আপনারা যারা গাজীপুরে আছেন, আবেদনকারী হন, আবেদনকারী না হন, সবাই সমাবেশে আসবেন। ঢাকার শাহবাগে সকাল 10টার মধ্যে পৌঁছে যাবেন। আমরা ওই দিন সমাবেশের মধ্য দিয়ে অবস্থান কর্মসূচি ওখানে আমরা বসে যাব। যে পর্যন্ত আইন পাস না হবে আমরা কেউই শাহবাগ ত্যাগ করব না। ওই মাটির কামড়ে আমরা পড়ে থাকবো। যখন সরকারের পক্ষ থেকে আইন পাস করার ঘোষণা আসবে তখনই আমরা মাঠ ত্যাগ করব। আরেকটি কথা বলি, ইতিমধ্যেই আমাদের প্রধান উপদেষ্টা নানাভাবে প্রচারে বলছেন টাকা উদ্ধার করা হবে আমরা আইন জমার পর থেকেই। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলতে, সরকারের উদ্ধার করা এক জিনিস, আর আমাদের যে অবৈধ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামের যে আইন, সেই সংস্থা উদ্ধার করলে আপনাদের হাতে টাকা আসবে। সরকার উদ্ধার করলে আবার চোরাই হয়ে চলে যাবে। সুতরাং আমাদের আইন পাস করতে হবে। কোনো টাকা সরকার উদ্ধার করবে না, উদ্ধার করবে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী জাতীয় সংস্থা, যেটি আইন দ্বারা গঠিত হবে। আশা করি আপনারা আমাদের কথাগুলো বুঝতে পেরেছেন। আমরা মানুষ হিসাবে বাঁচার মতো বাঁচতে চাই। আমরা রাষ্ট্রের মালিক হিসাবে আমাদের সন্তান, আমাদের পরিবার নিয়ে সুস্থ রাজনৈতিক ধারার মধ্যে দিয়ে জীবন যাপন করতে চাই। এটি যেমন আপনাদের প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা সেটি।